ভালো আছো? এখনই পড়ছিলাম, দেখো স্লিপ করে এই দাদাটা আমাকে নিয়ে আসলো জীবনটা শেষ করার জন্য। এখনো বিয়ে টিয়ে করলাম না, এখন এই ঘোড়ার পিঠে যাবো আমরা, তাই না? হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখনই পড়ছিলাম, দেখো স্লিপ করে এখনই আমার ব্লগ ভিডিও বানানো বের হয়ে যেত। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো ভিডিওটি দেখানোর জন্য, কারণ অনেক অনেক কিছু বাকি আছে, সেগুলো এখনো তোমরা দেখোনি, আর সেগুলো তুলে ধরতে চাই ঠিক তোমাদের সামনে। তো চলো আমার সঙ্গে মানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, দেখার জন্য প্রস্তুত হয়ে যাও, তাহলেই তো দেখতে পারবে। এই যে দেখছো আমরা কত উঁচু থেকে নিচে নামছি। এই যে আমাদের সেই দাদা মনে হচ্ছে যেন দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টার মতো হাঁটতে হবে। এই দিকে আবার গাড়ি নেই, এরকম একটা জায়গা, কি অবস্থা। হ্যাঁ, এই যে ছাড় দিয়ে কত সুন্দর চা বাগান, বাহ! দার্জিলিংয়ের চা একদম 1 নাম্বার, সবাই জানো। দার্জিলিংয়ের চার মতো আমাদের ওদিকে সেরকম কোথাও নেই। হ্যাঁ, কি যেন বলছিলাম? এখন যদি সেই মুসুলধারা বৃষ্টি আসে কি করবে? মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগবে যাইতে। আর এখন যদি বৃষ্টি আসে তাহলে ওই যে সামনে একটা ঘর আছে, ওই ঘরটাতে ঢুকে পড়বো। 2 ঘন্টা ধরে যদি এই বৃষ্টিটাই থাকে তাহলে কি করবে? 2 ঘন্টা যদি বৃষ্টি থাকে, চেষ্টা করব এইখানে থেকে যাওয়ার অনেকটা সময় আর কি। তারপরে যদি দেখি যে না, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, থাকতে আর ভালো লাগছে না, তারপর আর কি করবো, আবার থেকে চলে যাবো। আর এরকম ঘরে কি থাকা যায় কোনো দিন? হ্যাঁ, যাই হোক, এরকমভাবে এখন নিচে নিচে যাব, যেতে যেতে দেখবো। আমাদের রাস্তা তো শেষ হবে না আজকে মনে হয়, কিন্তু ভাই পা ব্যথা হয়ে গেল জানো, পা মনে হয় ফুলিয়ে যাবে নাকি আজকে। তুমিও বিয়ে করো নাই, আমিও বিয়ে করি নাই। বিয়ে করলে তো আমাদের পা টেপার জন্য বউ থাকতো, কি টিপে দিত। দেখা গেল টিপি না দিয়ে আবার আছাড় দিয়ে দিল দূরে। এই যে এই গাড়িগুলো কি টুরিস্টে নাকি ঘুরতে আসে? অনেক দূর থেকে ঘুরতে আসে অনেকেই, একদম ফ্যামিলি সহকারে। দেখতে পাচ্ছ গাড়ি, এই যেখান থেকে কিরকম দেখা যাচ্ছে না জায়গাটা। এই যে এখন আমাদের এইখান থেকে এই যে দিক দিয়ে নামলাম, নেমে এখন এদিক দিয়ে আসছি, এখন নিচে নামবো। নামতে 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 দেখা গেল আমাদের যেই স্থান, সেই স্থানে পৌঁছায় যাব, কিন্তু কখন পৌঁছাবো ঠিক আমরাও জানি না। দেখতে থাকো কখন পৌঁছাই। আর মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বের হয়ে যায়, সেগুলো শুনে আবার কিছু মনে টনে নিও না। এই যে একটা দাদা আসতেছে, দাদাটাকে বলি হেল্প প্লিজ, হেল্প প্লিজ। এটা যদি চেনা জানা হইতো না সেই মানুষগুলা। যাই হোক, মানে এই দাদাটা ঠিক ভুলে গেছে যে এইটাই কি রাস্তা আমাদের সেই স্থানে যাওয়ার। তো দাদাটাকে জিজ্ঞাসা করলো, যে স্কুটি নিয়েছিল তাকে জিজ্ঞাসা করে বললো যে ইটাপাটি বিজনবাড়ি পুকছ না কি যেন বললো, একটু বলো তো। বলো না, কি জানি বললো একটু। কি কি দাদাটা হচ্ছে বললো ইয়ো বাটু বিজনবাড়ি পুকছ, মানে এই রাস্তাটা দিয়ে কি আমরা সেই বিজনবাড়ি যাইতে পারবো? মানে বিজনবাড়ি হচ্ছে একটা জায়গার নাম, সেইখানেই আমরা যাবো। তো আমি আবার নেপালি পুরা পারি, তো তার জন্যই আর কি আমার মুখ থেকে স্লিপ করে বের হয়ে যায়, কি কখন কি বের হয় ঠিক নিজেও বুঝতে পারি না। এই যে বন্ধুরা দেখছো, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এইখানে হচ্ছে মনে হচ্ছে কবরস্থান, এরকমই তো মনে হচ্ছে। তো যাই হোক, যে একটা সৈনিক দাঁড়িয়ে আছে খুপড়ি নিয়ে, পিছনে বন্দুক, কত সুন্দর ভাবে বানিয়েছে, তাই না? তুমিও দেশের জন্য কিছু করো, দেখবে তোমাকেও এরকম ভাবে বানিয়ে রাখবে। তোমরাই কও বন্ধুরা, এ আমার মতন একটা ছোট একটা পোলাপান মানুষ রে কি এরকম ভাবে কেউ আনে? এত দূর হাঁটতে হাঁটতে আমার আর ঠ্যাং চলতেছে না, এমনিতেই বাচ্চা ছেলেটা আমি। এই যে দাদাটার তো এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, মালটা পুরা হাঁটতে পারে, আর আমার অবস্থা টাইট, পা ব্যথা হয়ে গেছে। মোটামুটি আরো কতক্ষণের রাস্তা? আধা ঘন্টা। ও সামনে, ওই যে দেখো আমাদের যেতে হবে ওই যে জায়গাটায়, এইটা বলে সামনে, এইখান থেকে সামনে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তার শেষ হচ্ছে না, ওপর থেকে নিচেই নামছি। হে মা, এরপরে এটা রাস্তা
কোন দিকে যে যাবে রাস্তা ভুলে গেছে, কি অবস্থা না। রাস্তা না চিনলে যা হয় আর কি, কোন দিক দিয়ে এই জায়গাটাতে যাব আমরা এখন, ওই নিচে। যাই হোক চলো দেখি। গো বাবা খেলা খুশা লাগে রে। এই যে দাদাটার কাছে জিজ্ঞাসা করো, বসি না, বসে একটু জিরাই, যে এই জায়গাটাতে একটু বসি, একটু আরাম করি, তারপরে আবার যাবো। মা গো শরীর ব্যথা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঘোড়া আর কি বলবো, আমার আর বলার মতো কিছুই নেই। ঘোড়ার উপরে উঠে যাবো বলে আমার আর বলার মতো কিছুই নেই, কারণ জীবন শেষ। এই দাদাটা আমাকে নিয়ে আসলো জীবনটা শেষ করার জন্য, এখনো বিয়ে টিয়ে করলাম না। তো দাদাটা আমার মনের কষ্টটা বুঝলো, বোঝার পরে কি করছে, একটা ঘোড়া কিনলো, ঘোড়া কিনে এখন ঘোড়ার পিঠে যেতে বলছে। চলো এই যে দেখো ঘোড়াটা, এখন এই ঘোড়ার পিঠে যাব আমরা, তাই না? আবার লাথি মাথি দিবে না তো? লাথি মাগো মা, এটাই হোক লাথি দিলে। ওই যে দেখো আবার ঘোড়ায় পাদু দেয়, আবার মর্দা ঘোড়া না? বাবা, ঘোড়ার স্বাস্থ্যটা অ্যাকচুয়ালি বাড়াইতে পারে নাই, এইটা ছোট জাতের ঘোড়া না, খচ্চর ঘোড়া। তো এখন অনেক দূর বাকি আছে আমাদের সেই জায়গায় পৌঁছানোর। তো আমার পা একদম ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে কিছুতেই পারছি না, যেখানে সেখানে বসে পড়ছি, যেখানেই বসার জায়গা পাই সেখানেই বসি, এরকম একটা অবস্থা। হ্যাঁ এইখান থেকে ব্রিজ, ওই যে ব্রিজ, বাবা তুমি আর ব্রিজটা চোখে পড়লো না? ওই যে দেখছো বন্ধুরা ব্রিজটা, জানে কই ক্যামেরা, এই সোজা না, এই সোজা ব্রিজটা। হ্যাঁ এই যে ব্রিজটা, এই ব্রিজটাতে এখন আমাদের নামতে হবে। যাই হোক বেশি অনেকটাই দূর দেখে ক্যামেরা আসছে না, ওই যে ব্রিজটা দূর ভাড়া, চলে আসছে। সেই ব্রিজটাতে এখন আমাদের নামতে হবে। তো এখন নামতে গেলে কি করতে হবে, এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরতে ঘুরতে আরো কোথায় দিয়ে কোন দিক দিয়ে যাইতে হবে ঠিক বুঝে সারে পারতেছি না। তো তারপরেও মাঝখানে কথা বলতে বলতে কিরকম যেন কথাগুলো আইলিয়ে যায় না, আসলে একটা ব্লগ ভিডিও করতে পারি না, কি অবস্থা মাইরি। হ্যাঁ আইলিয়ে যায় বাড়া, আইলিয়ে যায়। হ্যাঁ বৌদি না। ঠিক আছে চলো এরপরের ধাপে। তো যাই হোক এরকমভাবেই আমাদের সঙ্গে থেকো, যাতে আমাদের চলনটা তোমরা দেখতে পারো। এই যে চা বাগানের ভেতর দিয়ে যেখানে রাস্তা পাচ্ছি সেইখান দিয়েই যাচ্ছি। তো আরও কত দূর এইভাবে যাব দেখা যাক। এই যে মালটা তো পুরা হাটে, অভিজ্ঞতা ফার্স্ট, দারুণ সুন্দর। আগু মা আর পারছি না, এই যে কত নিচে দেখা যাচ্ছে। এখনও তখন যে ব্রিজটা দেখাইলাম এখনও সেই ব্রিজটাতেই পৌঁছাইলাম না, মানে আমাকে শুধু একটা ব্রিজের কথা বলতেছে, ভাবছে ওইটাই বলতে বলতে নিয়ে আসলো, এখন আবার বলে যে সেইটা না, আবার ওইটার পরে আরও ব্রিজ আছে। দেখছো আমাকে কি হোলা বানিয়ে নিয়ে আসলো। আমরা ওই যে ওই ওপর থেকে আসলাম, ওই যেখান থেকে, তাই না? যাই হোক এইদিকে আছে। মাই গড, কিছু কইলে নাকি? যাই হোক এখনই পড়ছিল প্রায়। আসার সময় একটা বিয়ার নিয়ে আসলে ভালো হতো দুইটা, না? এখানে একটু বসবো আমরা, এখানে একটু আশ্রয় নিয়ে তারপরে যে জল আছে একটু জল পান করবো, কিন্তু জল তো খাবার জিনিস নাই, একটা বোতল আনলে ভালো হতো। হাত দিয়ে খাবো, যেহেতু আমাদের হাত আছে, আমরা পুরুষ পোলা। এই যে দেখো গরমে একদম কাবু হয়ে গেছে ছেলেটা। তো চলো মোটামুটি এখানে একটু বসবো, বসে একটু কি বলে একটু আরাম করবো, আরাম করে তারপরে যাব। তো এরপরে থাকো, তারপরের ধাপে দেখাচ্ছি কোথায় যাই কি হয়। একটু বিশ্রাম, যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো, আর কি চলো। তো বন্ধুরা এখন অনেকক্ষণ রেস্ট নিলাম, তো এখন ব্যাগ ট্যাগ আবার ঘাড়ে নিয়ে আবার চলে যাব। তো সেই আমাদের সেই দেশে, এই যে দেখো আবার এখান থেকে অনেকটা নিচুতে নামতে হবে, তো ভাবতেও আমার ভয় লাগে, আর হাঁটতে গেলে তো আরও বেশি। এই যে একটু ভিউটা দেখাও সুন্দরভাবে দেখি, এই যে দেখো কত সুন্দর লাগবে, তোমরা খালি সুন্দরটা দেখবে আর আমরা খালি কষ্টের সদনটা পাবো আর কি।
চলো তাহলে আমরা এখন আমাদের মতো আবার রওনা দিব, ব্যাগটা ঘাড়ে নিয়ে। বাস ঘাম ঘাম হ্যাঁ, ব্যাগও ঘামে কি কয়, ব্যাগও ভিজে গেছে আর কি ঘামে। মানে আমরা তো ঘামছি, ব্যাগ পর্যন্ত ঘামছে, এরকম অবস্থা। চলো আবার যাওয়া যাক নিচে, কত দূর যাওয়া যায়। চলো আবার আরও সুন্দর সুন্দর সেরকম কিছু সামনে দেখলে সেগুলো আবার দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, এই দাদাটা এখন কোথায় ঢুকে গেল, রাস্তাটা যে কোন দিকে সেটাই ভুলে গেছে। আছে কি রাস্তা দিকে? এমন জঙ্গলের ভিতরে আসলাম, এইদিকে ওইদিকে কোথাও জায়গা দেখি না। ওইদিকে নাই মনে হয় রাস্তা, আছে বা যাই তারপরে গেলাম ফাইসে মা গো, না অবস্থা খারাপ গো। দেখো আমি হারিয়ে টারিয়ে গেলে পরে আবার বইলো মানে খুঁজতে আইসো। রাস্তা আছে? ও রাস্তা বানাবা না? রাস্তাই নাই। দেখা গেল আমরা চলে আসলাম সেই যে এই কি বলে নদীর মাঝখানে, ওই যে রাস্তা, ওই যে রাস্তা। যাই হোক পেয়ে গেছি। আমার এই দাদা থাকতে কোনো সমস্যাই নেই, এমন কোনো জিনিস নাই যে সে জানে না। কি পিছনে দেখো চুলগুলা বড় রাখছে, এই সব কিছু এই চুলের মধ্যেই আছে। যত বেশি চুল কাটবে তত বেশি বুদ্ধি কমে, সেটা একদম আমি বিশ্বাস করি। এই দাদাটা যেরকম চুল কাটে না, বুদ্ধিতে একদম ভর্তি, মাথা ভর্তি। কি অবস্থা গো। এই যে রাস্তাটা ছিল, আমরা রাস্তা দিয়ে না এসে জঙ্গল দিয়ে আসলাম। ওই দেখো কিরকম ব্রিজ দাদাটা যাচ্ছে, দেখো ব্রিজটা আবার কি দিয়ে বাঁধ দেওয়া না, এই যে দেখো এরকমভাবে আবার এরকমভাবে বাঁধ দেওয়া ব্রিজটা। বাহ দারুণ সুন্দর ব্রিজ তো, দেখো মানে ঝুলানো ব্রিজ, নিচে কোনো খুঁটি নেই। দেখো কিরকম ঘন জঙ্গল, এরকম জঙ্গলে যদি সিংহ বা কিছু বের হয় তাহলে যেহেতু আমাদের মোটামুটি চামড়াও থাকবে না। দেখো টাইগার একটা, এই যে আর একটা, বাবা কেমন করে রে, পিছনে পিছনে আসতে চাই, আমার কুকুর যে ভয় লাগে ভাই। অলরেডি আমরা চলে আসলাম এখন পাকা রাস্তায়। পাকা রাস্তায় আসার পরে জঙ্গল থেকে বের হয়ে পাকা রাস্তায় আসলাম। এখন আসার পরে এই যে দেখো কত সুন্দর একটা ব্রিজ, দারুণ সুন্দর একটা ব্রিজ তৈরি হচ্ছে। ওই যে দেখো নিচে কাজ দিয়ে তৈরি ব্রিজটা। বাহ, এখন আমরা এই নিচ দিয়ে যাব, এখন ব্রিজেরও ওই যে নিচে ব্রিজটা তো মনে হয় যাবো ওইটা দিয়ে, তারপরে দেখি আরও কত দূর যেতে হবে, অনেকটাই মনে হয়। কিন্তু বৃষ্টি চলে আসলো, বৃষ্টি আসার জন্য আমরা এখন ভিডিও করতে পারছি না। তো পরে চেষ্টা করব, যদি কিছু পারি তো করবো, না পারলে তো আর করতে পারবো না। ঠিক আছে, এখন এইখান থেকেই একটু শেষ করছি, পরবর্তীতে পারলে কিছু দেখাবো। চলো দেখো এখানে একটা দারুণ সুন্দর একটা গাড়ি। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেকটাই দূর আসার সময় এই যে সামনে দেখো একটা সুন্দর কলেজ, দার্জিলিং এর কলেজ, বিজনবাড়ি ডিগ্রি কলেজ, খুব সুন্দর। তো মোটামুটি আমরা যেখানে থাকি সেইখানে প্রায় চলে আসছি, আর কিছুটা দূর গেলেই আমরা আমাদের থাকার যে পজিশনটা সেখানে চলে আসব, বুঝতে পারলে? তো যাই হোক মোটামুটি আর কিছুটা বাকি আছে, সে কখন রওনা দিলাম এখনও আমরা আসতে পারলাম না। এটা কিন্তু একটা ভাবার বিষয়, তাই না? মোটামুটি কয় ঘন্টা লাগছে? 2 ঘন্টা, কিন্তু সময় হয়ে গেছে আমাদের 4-5 ঘন্টা। ঠিক আছে, না লাগাও। এই হচ্ছে কাহিনী। তো চলো দেখি আর কিছুটা, তারপরে ফিনিশিং দিচ্ছি আর কিছুক্ষণ পরে। এই যে দেখছো বন্ধুরা কত সুন্দর একটি জায়গা, ব্রিজ। তো তারপরে আরও কিছু সুন্দর জিনিস আছে। মোটামুটি আমরা যেখানে থাকি সেখানে প্রায় চলে আসছি, আর খুব একটা বেশি দূর নেই। তো যাওয়া যাক, আমাদের রুমে যাব, রুমে গিয়ে দেখাবো কে কীরকম অবস্থায় আছে না আছে। তো এইখানে একটু জায়গাটা দেখো, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাগুলা।
যাই হোক, খুব সুন্দর জায়গাটা। নাম হচ্ছে কি ছিল, আই লাভ বিজনবাড়ি। তো এই যে আমরা মোটামুটি চলে আসি, আর বেশি দূর নেই। এই যে দাদাও আছে আমাদের সাথে, বাস না। এইখানে ফুটবল খেলা হচ্ছে, অনেক বড় মাঠ আছে, সুন্দর। সাইডে বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এদিকে বন্ধুরা বাড়িগুলো দেখো কত সুন্দর না। এরকম বাড়ি যদি একটা তোমার হয়। আচ্ছা দাদা, এরকম বাড়ি তোমার একটা হবে তো নাকি? হ্যাঁ, সবারই মনে একটা ইচ্ছা, কারো পূরণ হয়, কারো হয় না। এই যে আমাদের এক কাকা বসে আছে ডিম নিয়ে না। এই যে আমাদের বিজুদা রুমে পুরা জায়গা আছে মনে হয়। চলে গেল মালটা, এখন আমরা রুমে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসছি রুমে, আর ভিডিও এখান থেকেই শেষ, আর কিচ্ছু হবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট করে বলো কীরকম লাগলো না লাগলো। ভালো লাগলে এরপরে আরও ভিডিও হবে, ভালো না লাগলে হবে না। বাস এখান থেকেই বাই, সবাই ভালো থেকো, গুড বাই।